আসসালামু আলাইকুম বন্ধুরা, সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সন্ধ্যার পরে যে পাবলিশগুলো হয়েছে, যে নিউজগুলো, সেই নিউজের হেডলাইনগুলো একটু আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো। এটি সন্ধ্যার পরে আমার হাতে আসে, বা সন্ধ্যার পরে নিউজগুলো বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন নিউজ চ্যানেলের লিঙ্কে যে আলোচিত যে নিউজগুলো, একটু আপনাদেরকে একটু পড়ে পড়ে শুনে আমি শুধু হেডলাইনগুলো একটু শুনে যাব। ভোলায় মসজিদে শিশু বলাৎকার করার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার। চিকিৎসা নিতে গিয়ে কবিরাজের হাতে ধর্ষণের শিকার নারী। আনসামায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া, কার্যালয় ভাঙচুর। খুলনায় বিএনপি নেতা মনিরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ। পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার। গ্রাম পুলিশের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গোপনাঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী। এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার এক। ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক চার। আনন্দ করার মেজাজ নাই, স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না, স্বরাষ্ট্র সচিব। সন্তানের আশায় কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ। বেড়াতে গিয়ে হামলার শিকার দম্পতি, স্বামী আহত। অথচ আমরা সবসময় বলি যে এটি একটি ইসলামিক দেশ, ৯৫% মুসলিমের বসবাস এই বাংলাদেশে। বন্ধুরা, এটি পবিত্র রমজান মাস, আরো ৯৫% মুসলিমের দেশ আমরা বলি। আফসোস এবং হতাশার সাথে বলতে হয়, সারা দেশে যেন ধর্ষণের একটি প্রতিযোগিতা চলছে। আর সেই প্রতিযোগিতায় আমরা কিন্তু আসলে সেই ধরনের যে পুলিশের যে গ্রেপ্তার অভিযান এবং এই বিষয়ে যে সরকারের যে কঠোর হওয়ার কথা ছিল, সেটি কিন্তু বাস্তবে তার কিছুই না। বরঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টাকে মাঝে মাঝে দেখা যায় তিনি ভোর রাতে কখনো থানায় ছুটছেন, কখনো রাত ৩টার সময় ভিডিও কনফারেন্স বা সংবাদ সম্মেলন ডাকছেন। আর সেটি কখন করছেন? যখন কিছু শিক্ষার্থীরা তাকে তার পদত্যাগের জন্য রাস্তায় অবরোধ, মিছিল, মিটিং করছে, ঠিক তখনই। আর এখন তো দেখতেই পাচ্ছেন যে সম্প্রতি ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামলেই আর এক দল এসে বলে যে তারা আওয়ামী লীগকে ফেরানোর জন্যই আন্দোলন, দালালি চলবে না, ফেসিস্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই এখন শুনতে হয়। আমি যে হেডলাইনগুলো পড়লাম, এটি কিন্তু সারাদিনের ঘটে যাওয়া বিকাল থেকে কিছু কিছু হেডলাইন ২-৩ ঘন্টা আগেও আমি যদি স্ক্রিনশটটা পাশে দিয়ে দিয়েছি, আপনারা একটু ফলো করে দেখবেন যে কখন কোন নিউজটা পাবলিশ হয়েছে। সম্প্রতি এ ধরনের নিউজ আজকাল শেয়ার করলেও মানে হুমকি ধামকি, লাল চক্ষু এগুলো দেখতে হচ্ছে। অথচ পবিত্র এই রমজান মাসে ৯৫% ইসলামের দেশে এত পরিমাণ ধর্ষণ হচ্ছে, সেখানে আমাদের দেশে কত ইসলামী সংগঠন ইসলামের নামে তারা রাজনীতি করতেছে, কিন্তু চোখে পড়ার মতো কি কোনো একটি ইসলামী সংগঠনের পক্ষ থেকে এই ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান কিংবা তাদের আন্দোলন সেগুলোকে চোখে পড়েছে? আমি তো দেখেছি কখনো নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে যদি সুদূর কলকাতা, ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে কটূক্তি করা হয়, তাহলে দেশের মুসলিম জনতা তারা রাস্তায় যেভাবে প্রতিবাদ করে, যেভাবে আমি দেখেছি যে তারা যেভাবে বিদ্রোহী তৌহিদি জনতারা যেভাবে রাস্তায় নামে, আজকে পবিত্র রমজান মাসে এই ৯৫% ইসলামী দেশে যে পরিমাণ ধর্ষণ হচ্ছে, বলাৎকার হচ্ছে, তারাবি নামাজ পড়তে গিয়েও শিশু বলাৎকারের শিকার হচ্ছে, ধরনের খবর আমরা পাচ্ছি। তো এই বিষয়ে তো আমাদের দেশের এই রাজনীতিবিদরা, এই ইসলামী দলগুলো তাদের প্রতিবাদ নীরব কেন? আসলে এটি কেন? সেই কেনর উত্তর খুঁজব আগামী কিছুদিন।